নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজকের কিভাবে ওলের বীজ সঠিকভাবে রোপণ করতে হয়। দেখুন, প্রথমে আমি ওলগুলোকে কেটে নিচ্ছি। এটি বড় ওল, তাই এটি দুই ভাগ করে নিচ্ছি। এখনও অনেক চাষি আছে যারা ওল রোপণ ঠিকঠাকভাবে করতে পারে না, তাই তারা কাঙ্ক্ষিত ফসল পায় না। তারা কেবল সার প্রয়োগ করে থাকে। প্রত্যেকটি ওল একটু করে ছোট ওলগুলিকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে পচন শুরু হবে এবং গঠন শুরু হবে। তারপর সাব ফাঙ্গিসাইড দিয়ে ওলগুলোকে শোধন করে নিতে হবে। দেখুন আমি কিভাবে শোধন করে নিচ্ছি। এইভাবে এই জলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর তুলে একটি ছাওয়া জায়গায় রেখে শুকিয়ে নিতে হবে। এরপর একটি 1 ফুট বা 1 ফুট গর্ত খুলতে হবে। দেখুন, তাতে আমি কম্পোস্ট সার ভরে দিচ্ছি। কম্পোস্ট সার নিচে কিছুটা দেওয়ার পর আমি এখন কোনো সার প্রয়োগ করব না, কারণ ওলের যে ফিডার রুটগুলো ওপরে থাকে। গাছ বাড়ানোর পর আমি সার প্রয়োগ করব। এরপরে আমি আরেকটি ভিডিও দেব এবং ওলের ফলন কেমন হয় তাও দেখাবো। নিচে সার দিলে সামান্য কয়েকটি রুট সেগুলি খায়, ফিডার রুটগুলি ওপরেই থাকে। তারপর ভালো করে কম্পোস্ট দিয়ে চারদিক বন্ধ করে দেবো। কম্পোস্ট দিলে কম্পোস্টগুলি পচে যায় এবং ফাঁকা স্থানে ওলের বৃদ্ধি ভালো হয়। তারপরে আমি পানা অথবা পাতা বা যে কোনো কিছু দিয়ে খড় দিয়ে মালচিং করে দেবো। এইভাবে আরেকটি ওল বসিয়ে নেব। দেখুন কতটা পরিমাণে আমি পুরানো গোবর সার দিচ্ছি এবং বিভিন্ন রকম পচা সার আমি ওল গাছে ব্যবহার করছি। যত কম্পোস্ট দেবেন ততই ভালো। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।